তার যে রচিত সেই গানটি, যেটি ছাড়া আমাদের ঈদ পরিপূর্ণ হয় না, ওমন রমজানের রোজা জি, এই গানটি প্রসঙ্গে একটু ইয়াকুব আলী আপনার কাছ থেকে শুনি। মানে যখন মুসলমান সম্প্রদায় মানে সঙ্গীতের নামে কানে আঙ্গুল দিত আর কি, যে কান বদ্ধ করে রাখতো, মানে এত সেন্সিটিভ ছিল যে গান শুনলে এটা হবে সেটা হবে এরকম। এখন অনেকটা এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে কাজী নজরুল ইসলামের আবার পুনরায় আগমন প্রয়োজন। এই অবস্থার থেকে আমাদের মুক্তি পেতে হয়। মুসলিম সমাজ মানে সংস্কৃতির থেকে একদম সরে যাচ্ছে এবং সঙ্গীতের থেকে একদম, এটা খুব একটা ভয়াবহ অবস্থা। এমনই অবস্থা একসময় ছিল এবং আব্বাসউদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলাম মনে মনে ভাবছিলেন যে এমন কি করা যায় যেটা মুসলিম সম্প্রদায়কে সঙ্গীতে আগ্রহী করা যায় বা তাদের মধ্যে সংস্কৃতির তো সবচেয়ে সর্বোৎকৃষ্ট ধারা বলতে পারি আমি সঙ্গীত। এই তখন আব্বাসউদ্দিন আহমেদ এবং সবাই মিলে চিন্তা করলেন যে কাজীদা ইসলাম ধর্মের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে গান রচনা করলে কেমন হয়, সেটা তো মুসলিমরা গ্রহণ করবে বা শুনতে চাইবে। এইভাবে এটা তো আমিও ভাবছি ঠিক আছে করলে কেমন হয় দেখি। তখনও কিন্তু ইসলামী গান বলে কিছু ছিল না, কিছু ছিল না। এই তখন রেকর্ডের দুটো গান তৈরি হয়ে গেল, এই ওমন রমজানের রোজা শেষে, আরেকটা হলো ইসলামের প্রথম রেকর্ড ইসলামিক গান হিসেবে। তো যাই হোক, গান দুটো রিলিজ হওয়ার পরে ঘাটে, পথে, মাঠে এবং ট্রেনে, পানের দোকানে, সব জায়গায় সবার মুখে মুখে এই গান মুখে মুখে ফিরতে লাগলো। সবাই তো তাজ্জব ঘটনা যে উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। এবং এই তো ইসলামিক ধারা, গানের ধারাটা মানে সবলভাবে এটা মানে বেগবান হয়ে অগ্রসর হতে লাগলো আর কি। অনেক অনেক প্রেমের গান লিখেছেন। প্রেমের গান সম্পর্কেও যদি একটু শুনি আমি। তিনি তো তার প্রেমের গানের শুধু একটা উদাহরণই দিয়ে আমি, সেটা থেকে বোঝা যাবে মোর প্রিয়া হবে এসরানি। বাংলা গানে কি এর তুলনায় আর কোনো গান আছে? বাংলা কাব্যসঙ্গীতি এই গানে যে মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দোলা, এই যে উপমাগুলা, তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, খোপায় তারার ফুল, এর কি কোনো আর একটা এর সমকা উপমা সম্ভব? যেমন মন রমজানের রোজা শেষে কত ইসলামিক গান এখনো কেউ কেউ চেষ্টা করছেন, এর ধারে কাছে আসার কোনো আর সাধ্য কোনো গানের আছে? যে গানটি করলেন একটি উৎস আছে এই গানটা, শুনি। কবি নজরুল একটি আড্ডায় বন্ধুদের সাথে বসেছিল, তখন একটি কথা উঠে আসলো যে এই মুহূর্তে যদি আমরা 1 লাখ টাকা পাই তাহলে কে কি করবে, কে তার প্রিয়াকে কি কেমন করে সাজাবে? অনেক বন্ধুরা অনেক মতামত দিয়েছেন, কিন্তু কাজী নজরুল একটি কলম একটি কাগজ নিয়ে তার প্রিয়াকে সাজিয়েছেন এভাবে, রুমে ঢুকে দিয়ে গানটা রচনা করে, দেখ তোরা দেখ আমি কিভাবে সাজাই, একটা টাকাও লাগবে না আমার, দেখ কিভাবে প্রিয়াকে সাজাতে হয়।